মাকুমের সানরাইজ ভিউ পয়েন্ট ক্রস করে আমরা বেরিয়ে আসলাম। এই কালীঝোড়া থেকে মাত্র 11 কিলোমিটার ডিস্টেন্সে আমরা আছি, কিন্তু পথে যাওয়ার সময় যে অদ্ভুত বিউটি দেখা যাচ্ছে, একদম আনটাস্ট এরিয়া। তো চারিদিকের যে বিউটি, সেই বিউটিগুলো সত্যি সত্যি অদ্ভুত সুন্দর। কি নজারা ভাই! ও তিস্তা, ও সামনে একদম খোলা তিস্তা দেখা যাচ্ছে। তিস্তার এতটা ওপেন ফেস, ওরে পারি না। এখান থেকে মনে হয় সবচেয়ে ভালো ওপেন ফেস দেখা যাচ্ছে তিস্তার, তাই না? তো চল আগে সুন্দর দেখে নিলাম। ও এই শিব মন্দির, এটা মনে হচ্ছে একটা জাংশন পয়েন্ট টাইপের কিছু একটা। আমরা সামনে, ও এখানেও ভিউ পয়েন্ট আছে। ও ভাই, দেখবে একটু সুন্দর একটা বাজার। বাইকটা পার্কিং করি আমরা, ক্যামেরাটা নিয়ে যাই, কারণ এখানে অনেক বাইরের লোকজন আছে। হ্যাঁ দেখুন, বাহ, মার্কেটটাও খুব সুন্দর। বাহ, এখান থেকে দেখা যাচ্ছে কই? হ্যাঁ, ও হ্যাঁ, বাঘপুল, করোনেশন ব্রিজ, বাঘপুলটা এখানে দেখা যাচ্ছে। আমরা ওইটা দিয়ে রুম করে ঢুকেছিলাম, ওই পাহাড়ের ধার দেখতে, এবার এই পাশ দিয়ে বেরিয়ে যাবো। ও দারুণ দারুণ, সেবক ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে। তিস্তার এত সুন্দর বাঁক, যে এত সুন্দর। ওই দেখুন বাঘপুলটা নিচে, আর ওই দূরেরটা রেল ব্রিজ, যেটা সেবকের রেল ব্রিজ, ওই পাশটা। আর এটা বাঘপুল, আর ওইখানে তিস্তা গাজল দেওয়া, ওই যেটা রেল ব্রিজ ওটা। আর এটা হলো বাঘপুল, এই উপরে শিলিগুড়ি তো উপরের দিকে, অনেক উপরে, মানে মুক্তার মালার মতন। রাত্রিবেলা লাইটিং আর দিনের বেলা এত সুন্দর দৃশ্য। শুধু মেঘলা যদি না হতো, এই দৃশ্যটা অদ্ভুত সুন্দর হতো। মানে চারিদিকে 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে বলতে গেলে। এখান থেকেও এই দিকটাও অনেক সুন্দর। এটা দারুণ একটা বাজারও তৈরি হয়ে গেছে এদিকে। বাহ ওয়াও ওয়াও, এবারে ট্যুর একদম পুরো সাকসেসফুল। হ্যাঁ বন্ধুরা, এটাই পানবু ভিউ পয়েন্ট। আমরা তো বুঝতে পারিনি পানবু ভিউ পয়েন্ট। আর পানবু ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছে আমরা নিচে ওইখানে ছিলাম হোমস্টেতে, এবার ওখান থেকে উঠে চলে আসলাম এখানে। আর এখানে তিস্তার ওপেন ফেসটা দেখা যাচ্ছে। তো এত সুন্দর একটা ভিউ, এতটা ভালো জায়গা, সত্যি সত্যি খুব ভালো। যারা ট্রেকিং করতে চান, নেচার স্টাডি করতে চান, এবং যারা প্রকৃতিকে দেখতে চান, তাদের জন্য এটা স্বর্গ বলা যায়। একদম নিচের বাড়ি ঘর সুন্দর দেখা যাচ্ছে এই পানবু ভিউ পয়েন্ট থেকে। এই ল্যান্ডমার্ক এখানকার শিব মন্দির, শিব মন্দিরের মাথায়। এখান থেকে আমরা যাওয়ার পথে, এখন আমরা রওনা দিয়েই দিয়েছি, তবুও যাওয়ার পথে একটু দৃশ্যগুলো সুন্দর করে দেখে নিচ্ছি। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই জায়গাটাও দারুণ একটা ভিউ পয়েন্ট। আর এখানে সুন্দর বাজার। তো ভিউ পয়েন্ট থেকে, এখান থেকেও দারুণ দেখা যাচ্ছে। এখান থেকে খাড়া, ও একদম ওপেন ফেস, দারুণ দারুণ দারুণ, ওয়াও, অদ্ভুত সুন্দর, একদম সার্থক ট্যুর। এবারের ট্রিপ এখানেই শেষ হওয়ার পথে। মোটামুটি এরকম 2 দিনের ট্রিপ কেমন করে কমপ্লিট করবেন আপনারা, সেটা এখানে
ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করলাম আমি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বা কোথায় খামতি আছে। আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে অল প্রেস করে দেবেন সব নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো বাটনটা প্রেস করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। কালীঝোড়া ড্যাম, অদ্ভুত মেকানিজম। আমি একটু ছবি তুলে নিচ্ছি মোবাইলে আর ড্যামটার। এই আমরা মেন রাস্তায় উঠে গেলাম। এমনি লাগছে এমনি। হুম, কি হয়েছে জানি না, কিন্তু দেখুন কি ফাইট, সেই ফাইট হচ্ছে। তাই হবে, অন্য কেউ থামাচ্ছে না। পুলিশ আছে তো পুলিশও কিছু বলছে না। আরে ওই যে গাড়ি, পুলিশের গাড়ি। ভয়ঙ্কর। যাই হোক, এখন কি হবে জানি না। আমরা এবার চলি। অসম্ভব ফাইট হয়ে গেল, এটা কল্পনাও করতে পারি না। ওকে বেশি মারছে না, এমনি ধাক্কা ধাক্কি করছে কিন্তু, তাই না? আগে দুই চারটা মারছে মারছে জানি না, কিন্তু ব্যাপারটা সত্যি সত্যি খুব খারাপ লাগলো দেখে। অ্যাক্সিডেন্ট হয়ে ও হাঁটতেই পারছে না, এমনি পায়ে চোট খেয়ে আছে, গাড়ি পড়ে আছে, তার মধ্যে আবার এই পরিস্থিতি।